গরু পালন করতে হলে আপনাকে যুব ইউনিয়ন থেকে ট্রেনিং আনতে হবে না বা প্রশিক্ষণ জানতে হবে না। কয়টা বেসিক আমি বলে দিব, আপনি এরকম করলে কিন্তু আপনি গরু পালন করতে পারবেন। গরু কীভাবে প্রশিক্ষণ কীভাবে ওষুধ খাওয়াতে হয় সেগুলো চিনলেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি মেন কথা যেটা আসি, তো অনেকেই একটি কথা বলেন, আমিও বলি যে গরু পালন করতে হলে আপনাকে প্রশিক্ষণ করতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। সেটা কিন্তু না। আমার কাছে সেটা 50% লাগে। আমাদের আদি যুগের আমাদের বাপ দাদারা যখন গরু দেখতো, গরুর চেহারা দিকে তাকালেই বলতে পারতো গরু আসলে কী সমস্যা হয়েছে। গরুর পেটের সমস্যা হয়েছে, না ওর গলার সমস্যা হয়েছে, না ওর জড়িত সমস্যা হয়েছে, এরকম না। আগের যুগে কোনো ধরনের কি প্রশিক্ষণ ছিল আমাদেরকে? না, এরকম কোনো প্রশিক্ষণ ছিল না। আমাদের পূর্বপুরুষের কোনো প্রশিক্ষণই ছিল না। ওরা গরু পালন করতো, ওদের সামনে যদি দেখতো যে গরুর একটা সমস্যা হয়েছে, তাহলে চিনতে পারতো গরুর হাটে, পায়ে, নাকে, মুখে কোন জায়গায় সমস্যা হলে দেখলেই বলতে পারতো যে আসলে গরু কী সমস্যা হয়েছে। তো আমি একটা কথা বলছি যে আমি আগে এই কথা বলতাম যে গরু পালন করতে গেলে, ছাগল পালন করতে গেলে আপনাদের কিন্তু প্রশিক্ষণ লাগতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, অভিজ্ঞতা আপনার অবশ্যই থাকতে হবে। এরকম না যে আপনি প্রশিক্ষণ করতে হবেন, খাতা কলম নিয়ে আপনাকে দৌড়াতে হবে, গরুর এই সমস্যা হয়েছে, সেই সমস্যা হয়েছে, এগুলো না। আমি কিন্তু কোনো ধরনের প্রশিক্ষণ আমি নেই নি। আমার কোনো সার্টিফিকেট নাই, গরু পালনে আমার কোনো সার্টিফিকেট নাই। হ্যাঁ, আমার একটা সার্টিফিকেট নাই, সরকারি বা যুব উন্নয়ন থেকে কোনো সার্টিফিকেট নাই আমার জাস্ট নিজের অভিজ্ঞতা থেকে আমি গরু পালন করেছি। আমি 2020 সালে গরু পালন শুরু করি। তো এখন পর্যন্ত আমার এখন এই 3টা আছে। এর আগে আমি অনেকগুলো সার বিক্রি করেছি, অনেকগুলো গাভী বিক্রি করেছি। আমি নিজের মতোই ওদেরকে ওষুধ খাওয়াতাম, দেখতাম ওদের কী সমস্যা হয়েছে। তারপর আমি ডাক্তার কাছে নিয়ে যেতাম, ডাক্তার এখানে আসতো, উনি এসে বলতেন যে এটা সমস্যা, সেটা সমস্যা হয়েছে। সেগুলোতে দেখতে দেখতে আমার শিক্ষা হয়ে গেছে। তো কিছু জিনিস পড়ালেখা করলেই শিক্ষিত হয় এরকম না, মানুষ কিন্তু দেখে দেখে কিন্তু এমনি কিন্তু বুঝে যায় যে আসলে কী সমস্যা হয়েছে, তাই না? তো আপনারা চেষ্টা করবেন যখনই গরু পালন করবেন, একটু হলেও আপনার বেসিক জানতে হবে। যেমন ধরুন, গরু পালন করার আগে কীভাবে গরু কিনতে হবে, সার কীভাবে কিনতে হবে, গাভী কীভাবে কিনতে হবে, কীভাবে কৃমি ওষুধ খাওয়াতে হবে, লিভার টনিক, জিঙ্ক আর ভিটামিন বা এদের কোনো ধরনের সমস্যা হলে। আর এখন তো আমাদের গ্রাম অঞ্চলে বলেন, শহরে বলেন, এখন ডাক্তারের অভাব নাই। আমাদের পশু দপ্তর থেকে বিভিন্ন থানায়, উপজেলায় এবং কি গ্রামীণ জনগণেও সেখানে ডাক্তার আছেন। ওনাদেরকে দেখিয়ে নিয়ে আসলে বলতে পারবেন। ওরা যা করবে আপনারা সেখানে যাবেন, শিখবেন। আমি যখন ডাক্তার নিয়ে আসতাম, তখন ডাক্তার যখন আমার গরুগুলোকে দেখতো, এই যে গরুগুলো দেখতো না, তখন আমি যখন ডাক্তার যখন আসতো, এটাকে ইঞ্জেকশন দিত, ওষুধ খাওয়াতো, তো আমি দেখতাম যেগুলো কি আসলে কী ইঞ্জেকশন। হ্যাঁ, তো এগুলো দেখলেই এমনি করা যায় ভাই, বুঝছেন। আর গরুর বেশি সমস্যা হয় কোন জায়গায় আমি বলি আপনাদেরকে। গরুর মেইন রোগ যেটা, সেটা হচ্ছে খুরা রোগ, আর বর্তমানে এখনটা রোগ বের হচ্ছে ল্যাম্পি স্কিন। এই দুইটা হলে কিন্তু গরুর 90% মানে মৃত্যু অনিবার্য। আর যদি ভালো ডাক্তারের ওষুধ খাওয়াতে পারেন, তাহলে মনে করেন যে আপনার গরুগুলো বাঁচবে। আর বাকি যেগুলো আছে, যেমন পাতলা পায়খানা, যেমন ধরুন ডায়রিয়া বা খাওয়ার অরুচি বা খাইতে চায় না, সেগুলোর মেডিসিন আছে, সেগুলো তো গরু কোনো দিন মরে না। সেগুলো ডাক্তারের ওষুধ একটা প্যাকেট আনবেন, 100 টাকা 150 টাকা ওষুধ, পাউডার বা ইঞ্জেকশন বা ওষুধ, এনার্জি, খাওয়ার রুচি, এগুলো খাওয়ালে গরু এমনি দুমধাম করে খাবে। আর তাকাবেন না ওখানে গাছ না পাতা আছে, না গাছের গুঁড়া আছে। তো বিশেষ আপনাকে এই দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে খুরা রোগ আর ল্যাম্পি স্কিন। এই দুটো হলে কিন্তু আপনাকে কিন্তু ডাক্তার কাছেই যেতে হবে, এটা মাস্ট বি। না গেলে কিন্তু গরু মারা যাবে, এটা 99%। হ্যাঁ, তো আপনি যখন গরু পালন করবেন, চেষ্টা করবেন নিজে থেকে কিছু জানার জন্য। আমি নিজে থেকে জানার পরে তারপরে আমি গরু পালন করে আসছি। আমার ঈশ্বর আশীর্বাদে বা উপরওয়ালার আশীর্বাদে আমার এখনও একটা গরু মারা যায়নি, শুধু একটা মারা গিয়েছিলো, একটা বাছুর। তো বাছুরটা আমার একটা ভুলের কারণে মারা যায়। এই আমার গাভীটারই, বড় যে গাভীটা, সাদা যে গাভীটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা আমি দেখাচ্ছি, এই যে সাদা যে গাভীটা, এটা প্রথম বাছুর ছিল, ষাঁড় বাছুর। তো সেটা আমি কী করছিলাম, আমার গরু ঘরের পাশে কিন্তু এটা গোবর ফালানোর জায়গা ছিল। তো এখানে ওই বাছুরটা পড়ে যায়। আমি রাতের বেলা, শীতকাল ছিল, আমি দেখি নাই। সকাল 5টায় গিয়ে আমি সারা রাত ছিলাম ওর পাশে। তো সকাল যখন 3টা 4টা রাত 4টা 5টা হয়ে গেলো, তখন আমি বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি, কারণ ভাবছিলাম যে বাচ্চা তো দিবে, কিন্তু দেয় নাই। তো আমি সকাল, যেহেতু রাতের বেলা অনেক দিতে ঘুমিয়ে গেছিলাম, তখন এই গাভীটা বাচ্চা দেয়, আর বাছুরটা গিয়ে গর্তে পড়ে যায়। আর সে গোবরে গর্তে, সেখানে পরে গোবর টোবর খেয়ে নাকে মুখে ঢুকে যায়, এবং শেষমেশ 3 দিন 4 দিন 5 দিন পরে বাছুরটা মারা যায়। এই বাছুরটাও কিন্তু একই রকমের, এই যে বাছুরটা দেখছেন, এটাও একই রকম। এটা বাচ্চা দেওয়ার পরে এটা অনেক দূরে গিয়ে পড়ে গেছিলো।
আমি এই ভিডিওটা আমি দেখেছিলাম। তারপরে কি নিয়ে সাফ টাফ করে এর মাখাসে রাখি, তারপরে এইটুকু বড় হয়েছে। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন, গরু পালন করবেন, অভিজ্ঞতা থুরাথুরি থাকলেও হয়ে যায়, বেশি বেশি লাগে না। অতিরিক্ত কিছু জানাটা ভালো না, সেটা আমরা সবাই বলি। গরু পালনে সবচেয়ে বড় এই দুটা রোগ জানতে পারলে হয়েছে আপনাকে, গরুর খুরা রোগ আর ল্যাম্পেস্কেট, এই দুটা জিনিস জানতে পারলে হয়েছে, আর কিছু জানার প্রয়োজন নেই আপনাদেরকে। আর টুকটাক গাছ থাকলো বাড়ির আশেপাশে, সেখানে আপনারা গাছ লাগালেন, গাছ খাওয়ালেন, গরুকে ইচ্ছা মতো ফুর্তি মতো খাওয়াতে পারলেন। তো আমি আপনাদেরকে একটা দিন ভিডিও নিয়ে আসবো, আসলে আমি কীভাবে গরু থেকে কেন গরু পালন করলাম বা কী দেখে পালন করলাম, সেটা আমি একটা লং ভিডিও নিয়ে আসবো। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট জানাবেন আসলে ভিডিওগুলো কেমন হয়েছে। আসলে আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না আর কি, তো সেখানে আমি দুঃখিত। হ্যাঁ।